আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। আপনার বাবার নাম? মাওলানা আব্দুল শাকুর। আপনার স্বামীর নাম? মোহাম্মদ সোহেল মোল্লা। এই বাড়িটা কার? এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর দুই ভাইয়ের নামে বাড়ি করে দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। এখন হ্যাঁ। আমার ভাসুর ছোট ভাইরে থাকতে দেবে না, আমাকে বিভিন্ন সন্ত্রাস দিয়ে মারার হুমকি দেয়, কুপ্রস্তাব দেয়, আমি রাজি না হইতে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে। আমার শাশুড়ি আমার আমার ভাসুর আসছিল, এসে আমাকে অনেক ধরনের খারাপভাবে গালিগালাজ করছে, মারধর করছে। সে 3 মাস যাবত চলে গেছে। হ্যাঁ। এখন এই বাড়িতে আমার থাকতে দিবে না, আমার বাড়ি থেকে উচ্ছেদ করবে এবং কি আমি এই জায়গায় একটা ঘর উঠাবো, সেই আমি মাটি ফেলাইছি, খুঁটি সবই গাছছি, আমাকে খাইতে দেবে না, আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে, তার বোন বোনাই সহ। তাই জি, দেখা যাইতেছে যে আপনি খুব অতিষ্ঠ আছেন এদের অত্যাচারে। আমি খুব অসহায়। আমার ভাসুর ইনকাম বেশি, সে টাকা পয়সা দিয়ে আমাকে এই বাড়ি থেকে উচ্ছেদ করবে। আমার স্বামীর ইনকাম কম, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার ছেলে দুটো, আমার জমুজ বাচ্চা, আমার দুটো জমুজ বাচ্চার কোনো নিরাপত্তা নাই। আমাকে আমার ছেলে সবসময় অত্যাচার করে, যার কারণে আমার ছেলে দুটো, আমার দুধের বাচ্চা আমি আমার কাছে রাখতে পারি না। আমি আমার বাবার বাড়ি রেখে দিই। এই জায়গায় আমি ঘরের থেকে কোনো রকম থাকি, ভয়ে ভয়ে থাকি। তারা বিল্ডিংয়ের 5টা রুম 4টা রুম দখল করছে, আমাকে একটা রুম দিছে। বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় আমাকে গালিগালাজ করে, বিভিন্নভাবে অত্যাচার করে। আমার শাশুড়ি, আমার আমার ননদ জামাই আচ্ছা। কিছু হইলেই তারা বাড়ির পাশ চলে আসে। আপনারা তো দেখেই গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা যাইতেছে, আমি যে কথাটা বলতেছি আপনি শোনেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনি কি বিচার চাচ্ছেন, এটা বলেন আমাকে। তারেক রহমানের কাছে আমার একটা বিচার, যে আমার আমার যেটা অধিকার, ন্যায্য অধিকার, সেটা যেন আমাকে বুঝাই দেয়। বুঝাই দেয়। আমার ন্যায্য আপনি হলো নিরীহ মানুষ হিসেবে আপনি দেখা যাচ্ছে আপনি কোনো ঝামেলা চাচ্ছেন না, কিন্তু আপনি নিরীহভাবে আপনি প্রশাসনিকের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন যে আপনাকে যাতে সুন্দরভাবে এখানে বসত করতে দেয়। আমি আমার বাচ্চা নিয়ে আমি থাকতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই নিয়ে হলো আপনার প্রতিবেদন। আর দেখা যাচ্ছে যে আপনার এই যে কিছুক্ষণ আগে যেটা ঘটনা ঘটলো, আর যারা আপনাকে হুমকি দেয় এবং কুপ্রস্তাব দেয়, তারা কারা, নামটা বলেন তো। তারা হুমকি দেয়, যারা এর সাথে জড়িত আছে। আমি একটা রুম তালা মারছিলাম বাচ্চাকে রাইখে, যে রাজ্জাক ভাই, সেলিম ভাই, এরা সাথে করে পুলিশ টুলিশ আইনে আমাকে মানে বিভিন্নভাবে মানে করে হুমকি টুমকি দিয়ে তারা ঘরটার তালা দিয়ে গেছে। এদের সাথে এরাই জড়িত আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।